আসমান জমিন এই কুল কায়নাতের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুর জন্য রহমতের নবী হিসাবে আল্লাহ তাআলা জিকিরে দিয়েছে। আল্লাহ নিজেই স্পষ্ট বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে কেবল নবী হিসেবে পাঠাই নাই দাওয়াত দেওয়ার জন্য না, বরং আপনার আগমনে পুরো কাল কায়নাতকে আমি আল্লাহ তাআলা রহমতের সাগরের মধ্যে ডুবিয়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়াতে আগমন করেছেন, দুর্ভিক্ষ ছিল তখন মক্কাতে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ইতিহাসের পাতার মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় শুকনো গাছের মধ্যে আল্লাহ তাআলা খেজুর দান করেছে। শুকিয়ে গেছে, আর ফল হওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আমি আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি, তাই খাল বিল শুকনো, পানি নাই, গাছগুলো পাতা ঝরে শূন্য শুকনো দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা এই গাছের মধ্যেও ফসল দান করেছেন। তো শুরু থেকে আমরা যদি আসি, দাদা আব্দুল মুত্তালিব, দাদার নাম আব্দুল মুত্তালিব, বাবার নাম আব্দুল্লাহ। দেখেন এই নিসবতের কারণে আল্লাহ তাআলা, আব্দুল মুত্তালিব তো ইসলাম পাই নাই, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র রহমাতুল লিল আলামিনের দাদা হওয়ার কারণে পুরো পৃথিবীর মানুষ এক নামে আব্দুল মুত্তালিব পেয়েছে। এই আব্দুল মুত্তালিব ছেলেকে বিয়ে করালেন আব্দুল্লাহকে। ইতিহাস বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য ওই দিকে বেশি দূর যাব না। আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের মানত করা ছেলে। তার বহু স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে যদি আল্লাহ তাআলা দান করে তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিব। এরপর যখন আব্দুল্লাহ জন্মগ্রহণ করে, তিনি স্বপ্নে দেখেন বারবার কে যেন তাকে মনে করিয়ে দেয়, তুমি না ওয়াদা দিয়েছিলে আল্লাহর রাস্তায় কুরবান করবে, তাহলে কুরবান করো না কেন? তখন তিনি তৎকালীন যারা পণ্ডিত আলেম ছিলেন তাদের সাথে পরামর্শ করে তিনি ওনার বিনিময়ে মতান্তরে 100-200 উট তিনি আল্লাহর নামে কুরবানি করেছেন। তো তিনি হঠাৎ একদিন স্বপ্নে দেখেন যে জমিন থেকে একটা গাছ আসমান পর্যন্ত থেকে আছে, আর পুরো গাছটা নূরে নূরান্বিত হয়ে আছে। স্বপ্নে দেখতেছে। তিনি বিজ্ঞ আলেম যারা পণ্ডিত তৎকালীন ছিলেন তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইলেন যে গতকাল রাতে তো আমি স্বপ্নে দেখলাম যে আমি শুয়ে আছি, আর আমার এই কোমর বরাবর এখান থেকে দেখলাম একটা গাছ উঠলো, আসমান পর্যন্ত ঢেকে গেছে, এই পুরো গাছটা নূরে নূরান্বিত হয়ে আছে, এর ব্যাখ্যা কি? তখন ওই সময়কার পণ্ডিত আলেম যারা ছিলেন তারা বললেন, অচিরেই আপনার বংশের মধ্যে এমন একজন নবী, এমন একজন সন্তান আল্লাহ তাআলা দান করবেন যার মাধ্যমে পুরো কায়নাত আল্লাহ তাআলা অন্ধকার দূর করে আলো দিয়ে আলোকিত করবেন।